বন্ধুরা, আজকের আলোচনাতে আসা যাক। তার আগে কি রেজাল্টটা বলে নেবো নাকি? আমি সেটাই ভাবছি। রেজাল্টটা বলে নিই আগে, ঠিক আছে? রেজাল্টটা বলে নেওয়া যাক। আমার ন্যাচারালি দুটো রেজাল্ট হয়। একটা হচ্ছে গিয়ে ভিডিওতে আমি যে নাম্বারগুলো দিই তার রেজাল্ট, আর দ্বিতীয় হচ্ছে গিয়ে আমি যে গাইড করি, রেজিস্টার করা থাকে আমার, তাদের যে গাইড করি সেগুলোর রেজাল্টটা বলি। আর এই রেজাল্টটা আমার ভিডিওতে মুখ্য ভূমিকা পালন করে, একদম প্রধান। তার কারণ হচ্ছে কি, এইটার জন্যই মানুষ এক্সাইটমেন্ট থাকে, মানে খুব আশা নিয়ে থাকে যে দাদার আজকের ব্যাটিংটা কেমন হলো। ঠিক আছে? সো ফ্রেন্ডস, লেটস স্টার্ট। ঠিক আছে, শুরু করা যাক। আমি দুটো কথা বলবো, ওটা রেজাল্টটা বলে নিই, তারপরে নয় আলোচনা। 0087, এটা ভিডিও, ঠিক আছে? 0087 দিয়েছি, 0085 খেলেছে। 0087 দিয়েছি, 0088 খেলেছে। 42-15 দিয়েছি, 42-10 খেলেছে। 007 দিয়েছি, 002 খেলেছে। 66-42 দিয়েছি, 66-45 খেলেছে। 42-47 দিয়েছি, 42-48 খেলেছে। 47-56 দিয়েছি, 47-56 খেলেছে। এগুলো 120 ঘর খেলেছে যেগুলো বললাম। হ্যাঁ, 007 দিয়েছি, 007ই খেলেছে। কত ঘর খেলেছে? 450 ঘর। ঠিক আছে? 47-91 দিয়েছি, 47-92 খেলেছে। 9000 ঘর। আরেকবার রিপিট করছি, 47-91 দিয়েছি, 47-92 খেলেছে। 9000 ঘর। ঠিক আছে? এটা গেল আমার ভিডিওর। এবার আমি পার্সোনাল গাইডগুলো বলে দিচ্ছি। ঠিক আছে? যারা রেজিস্টার করা থাকে 3500, 5000, 10,000, আমার যে 3টে স্লট চলছে, এর মধ্যে যারা রেজিস্টার করা থাকে তাদের জন্য বলছি। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে, এগুলোর প্রচুর রেজাল্ট হয়, অত বলা সম্ভব হয় না। আমি প্রতিদিনই ভিডিওতে বলি, অত বলা বন্ধুরা সম্ভব হয় না। মানে প্রচুর অত বলতে আমি পাগল হয়ে যাবো পুরো। ঠিক আছে? এক একদিন ঘুরিয়ে বলি। একজন আজকে রামেরটা বললাম, কালকে শ্যামলেরটা বললাম, এইভাবে ঘুরিয়ে বলি। ঠিক আছে? চলো দেখা যাক। 81-42 এইগুলো কিন্তু রেজিস্টার করা যাদের, তাদের। এগুলো কিন্তু ভিডিও না, ভিডিওটা আগে বললাম। রেজিস্টার করা থাকলে কি হয়, তারা আমাকে নাম্বার পাঠায় হোয়াটসঅ্যাপে, কোন মিডিলের সাথে কোন পার্টটা খেলবে সেটা আমি বলে দিই। ঠিক আছে? 41-82 দিয়েছি, একদম 41-82তেই বল পড়েছে। দেখো, স্ক্রিনশট দেখতে পারবে সব। আমি নামটা আটকে রাখি, নামটা গোপন রাখি, নামটা দেখতে দিই না কাউকে। 50-52 দিয়েছি, একদম 50-52তেই বল পড়েছে। দেখো, স্ক্রিনশটগুলো দেখতে পারবে সব। 58-07 দিয়েছি, একদম 58-07এই বল পড়েছে। 46-87 দিয়েছি, একদম 46-87তেই বল পড়েছে। এগুলো 120 ঘর খেলেছে। ঠিক আছে? এগুলো 120 ঘর। 57-80 দিয়েছি, 57-87তে বল পড়েছে। 9000 ঘর। দেখো, সব স্ক্রিনশট দেখাচ্ছি কিন্তু আমি। 72-01 দিয়েছি, 72-09 খেলেছে। 9000 ঘর। ঠিক আছে? ওকে। পার্সোনাল গাইডের যে আমি স্ক্রিনশটগুলো দেখাই, ওগুলো বন্ধুরা নামটা আটকে রাখি। তার কারণ হচ্ছে গিয়ে, অনেকেরই তো প্রাইভেসি থাকে, গোপন করে কাটে, কাউকে জানতে দেয় না। তো প্রচুর মানুষ যারা আমাকে ভরসা করে, সেই গোপনীয়তাটা বজায় রাখাও আমার দায়িত্ব। আই থিঙ্ক সো, আমি সেটাই মনে করি। ঠিক আছে? তো সেই জন্য
আমি ওগুলোকে নামগুলোকে আটকে রেখে দিই। তোমাদের শুধু আমার যে ইসেতে নাম্বারটা দিই, হোয়াটসঅ্যাপে যে আমাকে পাঠায় নাম্বারটা যে দিই সেটা দেখাই, ঠিক আছে। এবার আসি আলোচনাতে। বন্ধুরা, আমাকে মেল ফিমেল দুজনেই দেখে, ঠিক আছে, অর্থাৎ মহিলা পুরুষ দুজনেই দেখে। আমাকে বলতে পারো 8 থেকে 80 দেখ, এই তথ্যটা দিচ্ছি, এই তথ্যটা বলতে পারো যে দাদা এটা তো জানি আমরা, তা কেন এই তথ্যটা দিচ্ছ? এই তথ্যটা দিচ্ছি তার কারণ আছে, আমি পয়েন্টে আসছি, আলোচনায় আসছি। 8 থেকে 80 যে কথায় বলে না, প্রত্যেকে আমার কাছে 18 বছর 20 বছর ছেলে, ইয়াং ছেলেরাও দেখে, এমনকি 72 বছরেও ভদ্রলোক আমাকে, ভদ্র মহিলাও আমাকে দেখে, 60 বছর 65 বছরের ভদ্র মহিলারাও আমাকে দেখে, ঠিক আছে। এইবার কোশ্চেন এক জায়গায় দাঁড়িয়ে পড়ছে, কোশ্চেনটা যেখানে দাঁড়িয়ে পড়ছে সেটা হচ্ছে নতুন, আমি যে কথাটা বলতে যাচ্ছি এটা পুরনো যারা দেখছো আমাকে 2 মাস ধরে, 2 বছর ধরে, 6 মাস ধরে, তারা জেনে গেছে, কিন্তু নতুন যারা তারা অনেকে ধরতে পারছে না বিষয়টা। না ধরতে পারেনি কথা, যেহেতু যে ডেলি আমাকে 5 জন 10 জন 20 জন 50 জন করে ডেলি নতুন দেখছে আমাকে। এইবার হচ্ছে গিয়ে কথা, এই সবার মনে একটাই কোশ্চেন দাঁড়িয়ে পড়ছে, একটাই, ওয়ান অ্যান্ড অনলি প্রাইম কোশ্চেন একটাই দাঁড়াচ্ছে, সে মহিলা হোক বা পুরুষ হোক, তার 8 বছর বয়স হোক, তার 80 বছর বয়স হোক, একটাই প্রাইম কোশ্চেন, প্রধান প্রশ্ন দাঁড়িয়ে পড়ছে সবার কাছে একটা, যে যারা দেখেছে একটু লক্ষ্য করে, যারা একদিন দেখে তাদের কথা আমি বলছি না, মানে ধরো দেখলে একদিনকে দেখে পাগল ছাগল মনে করলো, তাদের, আমি সত্যি পাগল ছাগল, অনেকে আবার মনেও করে আমাকে, তা তাদের কথা আমি বলছি না, তাদেরকে বাদ দিয়ে যারা একটু লক্ষ্য করে আমাকে বোঝার চেষ্টা করে যে কেসটা কী, তাদের মনে, যারা 2 দিন দেখছে, 3 দিন দেখছে, 4 দিন দেখছে, 7 দিন দেখছে, তাদের মনে একটা কোয়েশ্চেন দাঁড়িয়েই পড়েছে, সে যেই বয়সী হোক, হাউ ইজ পসিবল, মানে এই যে রেজাল্টটা আমি দিলাম, এই রেজাল্টটা কিভাবে সম্ভব হচ্ছে, কিভাবে সম্ভব হচ্ছে, ঠিক আছে। এই রেজাল্টটা একদিন না, যে আন্দা গুন্দাভাবে মেরে দিলাম, আন্দা গুন্দা একদিন লেগে গেল, 365 দিনে একই জায়গায় বল ফেলা, দিস ইজ ইনক্রেডিবল, অবিশ্বাস্য যে এরকম বল কি করে পড়ে। এর উত্তরটাই আমি আজকে দিতে চাই, এর পোস্টমর্টমটা করতে চাই, এর একদম এই প্রশ্নটার উপরে আলো ফেলতে চাই, ভালো করে বুঝবে, যারা পুরনো লোক তারা অনেকেই জানে। অ্যাকচুয়াল হচ্ছে কি বন্ধুরা, আমি নিজেও জানি না, 100 কথার 1 কথা, প্রথম কথা এবং শেষ কথা, আমি কোনোদিনও মিথ্যা কথা বলি না, যেটা সত্যি তো সত্যি, এটা রাত তো রাত বলবো। সে এখন যদি কেউ না বিশ্বাস করে, না এটা দাদা আপনি ভুল বলছেন, হতেই পারে, কিন্তু আমি যেটা সত্যি তো সেটাই সত্যি বলি। এই যে যেই নাম্বারগুলো খেলে, কি করে খেলে আই ডোন্ট নো, আমি নিজেও জানি না। তাহলে এবার অনেকের মধ্যে কোশ্চেন দাঁড়ায়, হ্যাঁ এটা কী বলছে দাদা, তুমি নাম্বারগুলো দাও, তুমি জানো না, একদম অ্যাবসলিউটলি রাইট, আমি নিজেও জানি না। না বন্ধুরা, কোনো ম্যাজিক আছে এর মধ্যে, না কোনো ট্রিক্স আছে যেটা এত বছর ধরে তোমাদের সব সি বানিয়ে চলেছে, একটা ট্রিক্স বলে দিচ্ছি, ও কিচ্ছু ট্রিক্স নেই, ওগুলো মানুষকে বোকা বানানো, দূর বানানো, আর কিচ্ছু না, ঠিক আছে। এই একটা জায়গা দাঁড়িয়ে পড়ছে। আরেকটা হচ্ছে গিয়ে কোনো পদ্ধতি না, কিছু পদ্ধতি না, একটা হিসাব আছে, একটা হিসাব থাকতেও পারে, সবার হিসাব আছে, দেখবে যারা যারা লটারি কাটে সবার একটা না একটা কিছু হিসাব থাকে কি না, এম আই রাইট আর এম আই রাইট, আমি কিছু ভুল বলছি, প্রত্যেকে একটা হিসাব করে চলে, ঠিক আছে। কিন্তু আমার হিসাব এরম এক্সট্রিম কি করে হয়ে যায় যে এরম দান টু দান উইকেট ভেঙে চলে যায় পুরোদমে, আর তাও প্রতিদিন, এরকম কি করে হয়ে যায়? তা এটাকে আমি বলতে পারি না কোনো ম্যাজিক, না কোনো জাদু, না কোনো ট্রিক্স, না কোনো হিসাব, এটা ওয়ান অ্যান্ড অনলি গড গিফটেড। গড গিফটেড শব্দটা তো শুনেছো তোমরা, ভগবান প্রদত্ত। এবার অনেকে বলতে পারে, মনে মনে কোশ্চেন করতো, ও দাদা তুমি একা কোন হনু ভাই যে ভগবান তোমাকেই দিচ্ছে, আমাদের কাউকে দিচ্ছে না। কোশ্চেনটা কিন্তু জেনুইন কোশ্চেন, হিসাব তো সবাই করছো, তুমিও করছো, আমরাও করছি। এমন কি কেউ আছে যারা লটারি কাটতে গিয়ে দোকানে চোখ বন্ধ করে টিকিট তোলে? জীবনও না, সবাই হিসাব লাগা, 2 4, কালকে দেখি কি খেলেছিল, 6টায় কি খেলেছিল, 9টায় কি খেলেছিল, এম আই রাইট আর এম আই রাইট, প্রত্যেকে হিসাব করে। তাহলে কোশ্চেনটা এখানে দাঁড়িয়ে পড়ছে যে দাদা বলছে কোনো হিসাব নেই, কিছু নেই, এটা ভগবান প্রদত্ত। আর আমি এটা কেন বলছি, কেন যেটা সত্যি আমি সেটাই বলি। আজকে যদি সোমবার হয় তাও আমি এটা বলবো, আজকে যদি মঙ্গলবার হয় তাও আমি এটা বলবো, আজকে যদি আমি মরে যাই তাও এটা বলবো, কারণ এটা সত্যি।
হিসাব আছে, কিন্তু সেই হিসাবটা এই লেভেলের হতে পারে না যেরকম অ্যাকুরেট জায়গায় বল এরকম 007 দিয়েছি, 007-এ বল পড়েছে, 90-52 বল পড়েছে, 58-7 58-7-এ বল পড়েছে, 46-87 বল পড়েছে। দিস ইজ ইম্পসিবল। কোনো হিসাব, কোনো মাইকালালের হিসাব নেই যে এরকম লেভেলে আসতে পারে। তা এইবার প্রশ্ন দাঁড়াচ্ছে হচ্ছে কি দাদা, তোমার এগুলো নতুনদের জন্য, কারণ পুরনো যারা তারা অনেকেই জেনে গেছে বিষয়টা। এইবার এইখানটায় প্রশ্ন এবার দাঁড়িয়ে পড়ছে যে তাহলে তোমার উপরে তাহলে ভগবান এত আশীর্বাদ কেন দিচ্ছে, এত সহায় হচ্ছে, আমার উপরে কেন হচ্ছে না? তার কারণ একটা, যেটুকুনি আমি বুঝি বন্ধুরা, যার কেউ না থাকে তার ভগবান থাকে, ঠিক আছে? আমার কেউ এখন রিজু আছে, রিজু আমার ছেলের নাম, রিজুর বয়স হচ্ছে 6 বছর বয়স, এখন রিজু আছে, কিন্তু আমার বয়স 39 বছর বয়স। তার এত বছর ধরে তার রিজু ছিল না, না? আমার মা বাবা নেই, ঠিক আছে? এবার প্রশ্ন দাঁড়াচ্ছে, দাদা অনেকেরই তো মা বাবা নেই, অনেকের মা বাবা নেই মানে আমার 39 বয়স, ভালো করে বোঝো, ভালো করে বোঝো, এটা কিন্তু আমি পুরো ভগবানের কথা বলছি, ঠিক আছে? আমার 39 বছর বয়স, আমার এরকম অনেকের আছে যার 37 বছর বয়সে মারা গেছে, 32 বছর বয়সে মারা গেছে, তাই তো? কারো 26 বছরে মারা গেছে, কারো 10 বছরে মারা গেছে, 15 বছরে মারা গেছে, এরকম তো অনেকের আছে, প্রচুর আছে মরে গেছে। আমি দেখিনি কোনো দিনও, আমি কোনো দিনও মা বাবা কাকে বলে সেই রূপটাই দেখিনি আমি কোনো দিনও, ঠিক আছে? এই কথা বলতে গেলে আমি প্রচণ্ড আবেগপ্রবণ, ইমোশনাল, মানে চোখ দিয়ে জল চলে আসে, তোমাদেরও চলে আসে যারা আমাকে খুব মানে সাংঘাতিকভাবে ভালোবাসে। কিন্তু বন্ধুরা এইটাই ট্রুথ, এইটাই ট্রুথ, আর কোনো ঘটনা নেই, আর কোনো ঘটনা নেই। আমি তোমাদের কিছুদিন আগে একটা কথা বলেছিলাম, আমি কিন্তু মূর্তি পূজা দিই না কোনোদিনও। এবার তাহলে বুঝতে পারো কি পাগল ছাগল নাকি নাকি এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমি কিন্তু কোনো কিছু অসম্মান করছি না, সবই ভগবান। আমি যা ভগবান মানে আচ্ছা লোক মানে নাকি সন্দেহ আছে সেরকম, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এগুলো সব বাবা মারা শেখায় সবাই ছোটোবেলা থেকে, লক্ষ্মী পুজো দাও, এই পুজো দাও। আমার বেটা বাবা মায় নিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়েছি, আমার সাথে সারা লাইফে যা যা হয়েছে সেগুলো তোমাদের কল্পনার অতীত। এক কথায় প্রকাশ যদি বলা হয়, এক কথায় প্রকাশ হচ্ছে গিয়ে যার বাবা মা না থাকে তার কি হয়, তার কি হয়, তার কি হয় জানো? আবার বাবা মা না থাকে তো দূরের কথা, বাবা মা থেকেও এক একজন আতঙ্কবাদী হয়ে যায়, ক্রিমিনাল হয়ে যায়। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? আমি কিছু ভুল বলছি, কিছু ভুল বলছি? তাহলে এটা হচ্ছে সব থেকে বড় প্রমাণ যে ভাই আজকে তোমাদের দেখে কি মনে হচ্ছে আমি কি ক্রিমিনাল? নিশ্চয়ই না। আমি কি আতঙ্কবাদী, টেররিস্ট? নিশ্চয়ই না। তাহলে এখানে কোশ্চেনটা কিরম জায়গায় দাঁড়িয়ে পড়ছে, তার মানে ভগবানের আশীর্বাদ কি দুর্ধর্ষ লেভেলের রয়েছে। আগে বুঝতাম না, ছোট একটা বাচ্চা, একটা 5 বছরের বাচ্চা, একটা 10 বছরের বাচ্চা, সে কী করে বুঝবে ভগবান কাকে বলে, ভগবান কাকে বলে, সৃষ্টিকর্তা কাকে, কী করে বুঝবে ভাই? যখন মানুষ আস্তে আস্তে বড় হয়, আমার এখন 39 বছর বয়স, যখন বড় হচ্ছে আস্তে আস্তে অভিজ্ঞতা হচ্ছে, আস্তে আস্তে মানুষ ধরতে পারছে। বোঝাতে পারলাম? আমি এই গল্পটা বলছি কোন ক্ষেত্রে বোঝাতে পারছি? এবার অনেকের ইন্টারেস্ট না থাকলে তারা শোনো না, তাদের দরকারই নেই শোনার। যাদের আমার প্রতি প্রচণ্ড ইন্টারেস্ট, প্রচণ্ড ফ্যান, আমার প্রচণ্ড ভালোবাসে, তাদের ক্ষেত্রে তাদের মনে এই কোশ্চেনটা দাঁড়িয়েই যাচ্ছে, সে মেল হোক আর ফিমেল হোক, পুরুষ হোক মহিলা হোক, 8 হোক 80 হোক, প্রত্যেকের মনে কোশ্চেন দাঁড়াচ্ছে এরকম ডেডলি নাম্বার, এরকম বল ফেলা কী করে সম্ভব হয়? হাউ ইজ পসিবল যে এরকম পার ডে এরকম জায়গায় বল ফেলে দেয়? তো এই হচ্ছে ব্যাপার। তো আমি মূর্তি পুজো দিই না, কারণ আই অ্যাম নট হ্যাবিচুয়েটেড, আমি অভ্যস্তই না। কেন, কী ক্ষেত্রে আমি অভ্যস্ত না? আমি হচ্ছে গিয়ে ছোটোবেলা থেকে আমার খিদে পেত, ছোটোবেলা থেকে আমাকে লোক মারতো, দুমদাম করে মারতো। মা বাবা না থাকলে ভাই আমি যদি বলা শুরু করি তোমরা কেঁদে ফেলবে সব। আমি পৃথিবীর এমন এমন রূপ দেখেছি, আমি বললাম না তোমাদেরকে, সবসময় বলি এই কথাগুলো আমার সবসময় মুখ থেকে বেরায়। কেন বলো তো? আমার মনে একটা রাগ রয়ে গেছে, মানে একটা জ্বালা রয়ে গেছে। রাগ বলতে কি, একটা জ্বালা রয়ে গেছে। তোমরা 100 জনের মধ্যে 100 জনকে জিজ্ঞেস করো, যদি বলো যে মরবি, হ্যাঁ কি বলছি মরবি মানে এই চিন্তা করবে। আর আমি
ভগবানের সঙ্গে দেখা করতে চাই, মিটিং করতে চাই। শুনলে এখন অনেকেই আমাকে পাগল মনে করছে, এটা কী রে পাগল ছাগল নাকি উল্টাপাল্টা বকছে, কিন্তু এটা ট্রুথ, আমি সত্যি কথা বলছি। মিটিং করতে চাই আমি, কিছু কোশ্চেন আছে ভগবানের সঙ্গে ইসে করতে। আমি যেদিনকে মরবো না, আনন্দের সাথে মরবো। যবে থেকে ভগবান শব্দটাকে আমি অ্যানালাইসিস করা শিখে গেছি, ব্যাখ্যা করা শিখে গেছি, বোঝা শিখে গেছি, তবে থেকেই ভগবানের কাছে আমি অ্যাপয়েন্টমেন্ট রেখেছি। ভগবান, আমি যেদিনকে যাবো না, সেদিনকে ম্যাডা কাউকে রাখবে না তোমার কাছে, সেদিনকে আমার সঙ্গে একটু আলোচনা হবে। এগুলো আমার ব্যক্তিগত আলোচনা আমার সঙ্গে ভগবানের সাথে। হ্যাঁ, ডেঞ্জারাস কথাবার্তা বলছে দাদা আজকে, ইয়েস, এটা একদমই ট্রুথ। ভগবানের সাথে সেটা পার্সোনাল, টপ সিক্রেট, সেটা পার্সোনাল ভগবানের সাথে আমারই কথা হবে, যেটা আমার সারা জীবনের একটা মনের দুঃখ যন্ত্রণা। ঠিক আছে, তো আমি যে কথাটা আসছি সেটা হচ্ছে কি, মূর্তি পুজোটা যেটা দিচ্ছে না, সেই পয়েন্টে আসছি। আমি এমন এমন দৃশ্য দেখেছি যেটা ভাবতে পারে না, তোমরা ভাবতে পারবে না, রংটা খাড়া হয়ে যাবে। আমার 39 বছর লাইফ, আমি বলছি না কিন্তু আজকে আমি দেখে এসেছি সেটা না, টোটাল লাইফ টাইমে, টোটাল লাইফ পিরিয়ড, আমার যে 39 ইয়ার্স পিরিয়ডটা চলেছে, এমন এমন ডেডলি দৃশ্য দেখেছি আমি লাইফে। এটা একদমই স্বাভাবিক, যার বাবা মা না থাকে সে ন্যাচারাল দেখবে। আমি হকারি করেছি, আগের দিন তোমাদেরকে বলেছি, আমি ইসেতে ছোট বাচ্চা ছিলাম, স্টেশনে শুয়ে থাকতাম, স্টেশনে শুয়ে কাটিয়েছি আমি। একটু তো বলে কান্নাই পেয়ে যাবে তোমাদেরকে। আমি অঙ্কে কিরকম জিনিয়াস সে তো তোমরা তো अब तो দুনিয়া মানতে হয় বেটা, ঠিক আছে, যে কতটা সাংঘাতিক ম্যাথমেটিক্স অঙ্কে। আমার বই এবং খাতা কলম কেনার টাকা থাকতো না। কলম আমাকে, বাবা আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে পুরো। কলম আমাকে মাস্টারমশাই কিনে দিত। পয়েন্টটা মনে রাখবে, কোন পয়েন্ট দিয়ে আলোচনাটা চলছে, পয়েন্টটা ভুলে গেলে কিন্তু হবে না, যে ভগবান আমাকে এরকম কেন আশীর্বাদ দিচ্ছে, এরকম আমার উপরে এত অ্যাকুরেসি কেন হচ্ছে, ঠিক আছে। তো আমাকে মাস্টারমশাইটা কলম দিত, ঠিক আছে। আর আমি আগেকার দিনে ছোটোবেলায় পেপার আসতো, বর্তমান, আনন্দবাজার, যারা আমাদের টাইমে আমার বয়সী তারা একদম সবাই বলে হ্যাঁ দাদা একদম ঠিক বলেছো। তো পেপারের উপরে একটা সাদা পোর্শন থাকতো না, আনন্দবাজার পত্রিকা লেখা থাকতো বর্তমান, তার পাশে যে সাদা পোর্শনটা, ওইখানে অঙ্ক করেছি। একদিন না, বছরের পর বছর, সালের পর সাল। তাহলে কি ট্রিমেন্ডাল লেভেলের জিনিয়াস হতে পারে, যে এই জিনিয়াস শব্দটা আবার কেউ ভেবে বসো না যে আমি কিছু নিজেকে সালমান খান করো বোঝানোর জন্য, প্রধানমন্ত্রী বোঝানো, এটা তোমাদেরই ট্যাগ লাইন দাও। আমার যত হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে বলো বা ভিডিওতে বলো, তাহলেই দেখতে পারবে এই শব্দগুলো সব ভেসে আসছে, পাবলিকই বলে, আমার কথা কিছু বানানো না। তো সেইভাবে লোকের চায়ের দোকানে বসে বসে আমি অঙ্ক করেছি, যেটা আজকে আমার ছেলের বয়স 6 বছর। আমার ছেলের বয়স তো 6 বছর তো সারা জীবন থাকবে না, 16 বছর একদিন হবে তো 26 বছর হবে। ওকে বললে ও জীবনও বিশ্বাসই করবে না। করবে, এই এখনকার জেনারেশনটা করবে যে বাবা তুমি এরকম করেছো। তা এই হচ্ছে ব্যাপার। তাহলে কোশ্চেন দাঁড়িয়ে পড়ছে হচ্ছে কি, আমি ছোটোবেলা থেকে বুঝতাম না ভগবান কাকে বল, কী করে মানুষ বুঝবে। যত বড় হতাম তখন দেখতাম আমি এমন বিপদ, একা রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছি। তা মানুষ এমন তখন তো বিপদে পড়বো কি না, রাত্রে 12টা 1টার সময় যদি একা কেউ ঘুরে বেড়ায় তা তো পড়বেই সে। আমি তো ভগবানকে ধন্যবাদ জানাই যে আমি একটা বড় আতঙ্কবাদী হয়ে যাইনি এতদিনে। কি বন্ধুরা, কিছু ভুল বলছি? একদম রাইট বলছি। তো সেই ক্ষেত্রে যখন আমি বিপদে পড়তাম তখন দেখতাম কি সেই বিপদ থেকে ঠিক বেরিয়ে যাচ্ছে, যেরকম বিপদ হতো ঠিক বেরিয়ে যাচ্ছে। তারপরে যখন আস্তে আস্তে বড় তো মানে বড় সড়ো ভয়ঙ্কর বিপদ, সেগুলো আমি আর বলছি না, সেগুলো বললে তোমাদের গায়ের কাটা দাঁড়িয়ে পড়বে প্রথমে। তো তারপর থেকে আস্তে আস্তে যখন বড় হতাম তখন বুঝতে পারতাম যে কেউ যে একজন রয়েছে আমার সাথে, যে আমাকে সাথ দিচ্ছে, তা সে যেই রয়ে থাকুক আমার পিছনে, যে শক্তি থাকুক, যে ভগবান থাকুক, উপরওয়ালা থাকুক, যে থাকুক, তারই এই খেলাটা চলছে। এটা হচ্ছে আমার একদম নাম্বারের টপ সিক্রেট, একদম টপ সিক্রেট। এইটাই হচ্ছে টপ সিক্রেট। তোমরা আরেকটা যদি তথ্য দিয়ে আমি তোমাদের বন্ধুর মতন করে বলছি, তোমরা অবাক হয়ে যাবে। মানে এটা বললাম না, গড গিফটেড, একটা ভগবান প্রদত্ত এমন একটা ইসে, তো না হলে এরকম নাম্বার ডেলি কী করে খেলতে পারে একটা মানুষের।
এমন কিছু তথ্য আমি তোমাদেরকে বলি না যে আমি ক্রিকেট খেলা খুব ভালোবাসি, প্যাশনেট, প্রচণ্ড প্যাশনেট ক্রিকেটের প্রতি। তো সেই ক্ষেত্রে কি হয়ে গেছে, আমার সঙ্গে আমার বন্ধু বান্ধবরা যখন খেলা দেখে, আজকের ঘটনা বলছি না, 20 বছর আগেকার, 30 বছর আগেকার সেই সব ঘটনা বলছি। আমি তোমার সঙ্গে, আমার সঙ্গে যদি কেউ খেলা দেখতে বসো না, তোমাদের কথাই বলছি, দর্শক মানে তোমরা যে বন্ধু আমাকে ইউটিউবে দেখো, তোমরা অবাক হয়ে যাবে। ধরো ক্রিকেট খেলা দেখতে বসলো, অবাক হয়ে যাবে, চাল না এই বলে চার মারবে, দেখবে ফাট করে চার মেরে দিয়েছে, চাল এই বল আউট হবে, দেখ এই বল আউট হবে, আউট হয়ে গেছে। এই কথাটা বলতে এবং শুনতে 1 সেকেন্ড লাগলো, কিন্তু এটা হয়তো আন্দাগুন্দা কেউ বললে একবার লেগে গেল, তুক্কা লাগতেই পারে, অনেকের লাগে। কিন্তু যদি সারা জীবন লাগে, যত ক্রিকেট খেলা হয় তত ক্রিকেট খেলা, যেটা বলি সেটাই লাগে। এমনকি বেটায় আমাকে আরও মানে অনেক ক্রিকেট নিয়ে তো অনেক কিছু হয়, সে তো জানোই, আমাকে নিয়ে যায়, এ ভাই বলে দে, বলে আমি ভাই এর মধ্যে আমাকে নিস না, এসব বেকার জিনিস সব, ঠিক আছে। এই জিনিসটা একটা ভয়ঙ্কর জিনিস রয়ে গেছে আমার, ভয়ঙ্কর বলবো না, খুব মানে ভগবানের আশীর্বাদ রয়ে গেছে, এই জিনিসটা রয়ে গেছে। কারণ ভগবানও না উপরে চিন্তা করেছে, যার কেউ থাকে না তার ভগবান থেকে একটা কথা বলে না, উনি উপর থেকে চিন্তা করেছে যে এই ছেলেটার কেউই নেই, এই সারা জাহানের কেউ নেই, এই মালটাকে আমাকেই ঠিকঠাক রাখতে হবে, এর মধ্যে কিছু আমাকে দেখতে হবে, দ্যাটস ইট। এই হচ্ছে ঘটনার টোটাল ঘটনা। এবার অনেকে এটাকে মানতেও পারে, অনেকে আমাকে পাগল ছাগলও বলতে পারে, সেটা যাই যে যাই বলুক, কিন্তু এটা অ্যাবসলিউটলি রাইট, এটা অ্যাবসলিউটলি রাইট। আমি চোখ বন্ধ করে এখন তোমাদেরকে বলে দেবো যে কোনটার কোন নাম্বার দেবে, আমি বলে দেবো এইটার এইটা খেলবে, এইটার এটা খেলবে, চোখ বন্ধ কর, মানে আমি কথায় কথায় বলছি, একটা বলে দেবো সেইখানে গিয়ে বল পড়বে। তাহলে এরম অ্যাকুরেসি আসে কী করে একটা মানুষের মধ্যে? এটা ভগবানের আশীর্বাদ না ছাড়া হয় না। এটা আমি কেন আলোচনাটা করলাম, কারণ সবার মধ্যে আজকে আমাকে একজন SMS করেছে, সে আজকে বহুদিন ধরে দেখে, তার বয়স ওরকম 76-77 বছর বয়স, ভদ্র লোক, সেটা পুরুষ। সে আমাকে বলছে যে বলে কিছু আছে তোমার মধ্যে, বলে আজকে এতদিন ধরে দেখছি তোমার মধ্যে কিছু আছে, বলে তোমার মধ্যে কিছু আছে, একটা ভগবানের একটা আশীর্বাদ তোমার মধ্যে একটা কিছু আছে। সেই জন্যই আমি আরও আবেগপ্রবণ হয়ে আলোচনা করতাম, সেটা আমি এখন বুঝি, আগে তো বুঝতাম না। 12 বছর বয়সে ভগবানের কি আশীর্বাদ, কি মা বাবাকে দেখিনি জীবনও, সেই জিনিসটা বুঝতাম না, ঠিক আছে। তো এই জিনিসটা এখন রিয়েলাইজ করতে পারি, আরও বয়স হবে, আরও অভিজ্ঞতা হবে, আরও বুঝতে পারবো। এটা তো একদমই শিওর বন্ধুরা, ভগবান আমি না, ভগবান একজনই উপরওয়ালা, যে আমাদের এই জাহান সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করেছে, সবাইকে সৃষ্টি করেছে। কিন্তু ভগবানের খানিকটা একটু আশীর্বাদ আছে, কারণ ভগবান জানে আমি তোমাদের এগুলো উপকার করছি, কিছু উপকার করছে, আমার দ্বারা একটা মানুষ হলেও কিছু উপকার হচ্ছে। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয়, আমি কিন্তু শুধু নাম্বার দিই না, নাম্বারের চ্যাম্পিয়ন না, আমি যেসব কথা বলি না, সেই সব কথাতে মানুষের লাইফ চেঞ্জ হয়ে যায়। এরকম আমার কথা শুনে মানুষ, মানে এটা বলতেও আমার খারাপ লাগছে বারবার করে নিজের মুখ দিয়ে বলতে, আমার তোমার কমেন্টও করেছে, এক একজনের মাথার অবস্থা এমন হয়ে গেছিল যে সুইসাইড করার মতন অবস্থা। আমার ভিডিও দেখে মাথা ঠান্ডা হয়েছে। বন্ধু, তার এক বন্ধু আমার ভিডিও দেখতে বলেছে, বলে তুই এই ছেলেটার ভিডিওটা দেখ, ফলে ভিডিওটা দেখ, ছেলেটা পুরো দামই আলাদা, পুরো পৃথিবী একদিকে, ও আরেক দিকে, ঠিক আছে। তো দেখার পরে তার মাথায় হিলে গেছে, সে শান্ত হয়েছে, সে কমেন্টও করেছিল ভিডিওতে, আজকে না, তাও মোটামুটি 10-12 দিন হয়ে গেল, কমেন্টও করেছিল যে তোমার জন্য আমার মানে চিন্তাভাবনা চেঞ্জ হয়ে গেছে পুরো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, মানুষকে ভালোবাসি, কারণ আমি তো দেখেছি খারাপ কি হতে পারে মানুষের সাথে, কত কষ্ট হতে পারে, এই জিনিসগুলো আমি ফিল করেছি, আমি দেখেছি, আমি অনুভব করেছি, আমি রাস্তায় রাস্তায় ঘুরেছি, আমি দেখেছি, আমি দুনিয়াটাকে দেখেছি যে কী জিনিস হতে পারে সেই জিনিসটা, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে যে আমি ভিডিওটা বানাচ্ছি সেইটার জন্য ভগবানকে ধন্যবাদ, যে ভগবান আজকে আমাকে তোমাদের সামনে ভিডিও বানানোর মতন যোগ্য করে দিয়েছে, এটার জন্য ভগবান আমাকে করেছে, ঠিক আছে। চলো, শুভরাত্রি, টাটা, আসছি।